আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আজকের গন্তব্য ছিল সেই ঐতিহাসিক মসজিদ, ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ, মসজিদে কুবা। মসজিদে কুবার একটি বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে নামাজ আদায় করে, তার জন্য একটি পবিত্র উমরাহর সমপরিমাণ সওয়াব রয়েছে। মসজিদে কুবা মদিনা শহরের দক্ষিণ পশ্চিম দিকে কুবা এলাকায় অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, তখন মদিনায় প্রবেশের আগে তিনি কুবা এলাকায় অবস্থান করেন, আর এখানেই প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন বলে বর্ণনা পাওয়া যায়। সাহাবা একরামও তার সঙ্গে এই কাজে অংশগ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে সেই সাদা গম্বুজ আর সুউচ্চ মিনারে সৌন্দর্যমণ্ডিত মনোমুগ্ধকর সেই মসজিদের দৃশ্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাবুন তো, এখন আমরা যে বিশাল সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছি, সেই জায়গাতেই প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা নামাজ আদায় করেছেন। বর্তমানে মসজিদে কুবা অত্যন্ত সুন্দর ও সুবিশাল একটি মসজিদ। আমরা এখন মসজিদে কুবার ভিতরের অংশে প্রবেশ করব এবং দেখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত মসজিদে কুবার ভিতরের সেই মনোমুগ্ধকর সৌন্দর্য। স্মরণ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবিস্মরণীয় স্মৃতিগুলোকে। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদের ভিতরে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি মসজিদের অবকাঠামোগত সৌন্দর্য। ভাবছি এই জায়গাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবস্থান করেছেন, নিজে নামাজ আদায় করেছেন। ঠিক সেই জায়গাতেই আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই অবকাঠামোগত সৌন্দর্যের চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে নামাজ পড়েছেন, এখানে বসেছেন, এখানে থেকেছেন, এটা ভাবলেই আরও বেশি আবেগময় হয়ে পড়ি, আরও বেশি ভালো লাগে। মসজিদে কুবার ভিতরেই সুন্দর পরিচ্ছন্ন খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। সকলেই সেখান থেকে পানি পান করছে, পানি সংগ্রহ করছে। আলহামদুলিল্লাহ, আমরাও এখান থেকে পানি পান করলাম। পানি পান করে ২ রাকাত নামাজ আদায় করে আমরা মসজিদের সৌন্দর্য দেখতে লাগি। আপনি যদি কখনো মদিনা মুনাওয়ারায় আসার সুযোগ পান, তাহলে মসজিদে কুবায় আসার চেষ্টা করবেন। এখানে এসে কিছু সময় নীরবে বসুন, ২ রাকাত নামাজ পড়ুন, দোয়া করুন, আর একটু ভাবুন এই জায়গাতেই প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা হয়েছিল। সুবহানাল্লাহ। মসজিদে কুবা শুধু একটি মসজিদের নাম নয়, এটি হিজরতের স্মৃতি, ইসলামের সূচনা লগ্নের স্মৃতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরামের ভালোবাসায় জড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে কুবায় এসে নামাজ আদায় করার এবং বারবার মদিনা মুনাওয়ারা জিয়ারতের তৌফিক দান করুন।